ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস সাবজেক্ট হচ্ছে ডাটা এন্ট্রি কাজের জন্য গিগ তৈরি। তো আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম, গতকালকে না, আজকে সকালে মেবি বলছিলাম ফেসবুকের মাধ্যমে যে আপনারা ব্যানার আর হচ্ছে একটা করে, আচ্ছা আমি সকালে বলছিলাম যে আপনারা ব্যানার তৈরি করবেন আর হচ্ছে ডেসক্রিপশন তৈরি করবেন। যেহেতু আমি ডেসক্রিপশন তৈরি করার মানে কিভাবে তৈরি করবেন এটা আমি সর্বপ্রথম গিগ ক্রিয়েট করার সময় আমি বুঝিয়ে দিয়েছি। দেন ব্যানার কিভাবে তৈরি করতে হবে এটা আমাদের কোর্স শুরুর প্রথম দিকে আমি এটা যা বোঝাইছি বা ব্যানার সম্পর্কে আপনাদেরকে অনেক ভালো একটা ধারণা দিয়েছি। তো আপনারা অনেকেই ভালো ব্যানার তৈরি করা শিখে গেছেন, যে যতটুকু চেষ্টা করছেন সে ততটুকু ভালো করে করতে পারছেন। তো যাই হোক ওটা আপনারা আপনাদের গিগ যখন ক্রিয়েট করবেন তখন ওটা আপনারা দিয়ে দিবেন। যারা এখনো ডেসক্রিপশন বা ব্যানার করেন নাই, এটা ব্যানার আর ডেসক্রিপশন করে আপনি গিগটা কমপ্লিট করবেন। ওকে, কমপ্লিট করে আগামীকালকে এটা দেখাবেন। আগামীকালকে আর পরশুদিন, এই 2 দিন আপনাদের সময় থাকবে গিগ চেক করানোর জন্য। এই 2 দিনের মধ্যে আপনারা একটু দেখিয়ে নেবেন, এটা চেক করে নেবেন। ওকে, তাহলে গিগ ক্রিয়েট করার জন্য আমাদেরকে সরাসরি যেতে হবে কোথায়? fiverr.com। ওকে ওকে, fiverr.com এ গেলাম। ওকে, fiverr.com এ যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে প্রোফাইল। প্রোফাইল থেকে গিগ গিগ অথবা এই পাশে আমরা পেয়ে যাব ক্রিয়েট এ নিউ গিগ। ওকে, আমরা এখানে গিগে ক্লিক করে যেতে পারি, আমরা এখানে ক্রিয়েট এ নিউ গিগেও ক্লিক করতে পারি। ক্রিয়েট এ নিউ গিগ। ওকে, এখানে আসার পর আমরা এখান থেকে আমাদের প্রথম হচ্ছে গিগ টাইটেল, আমাদের একটা টাইটেল বুঝতে হবে। তো আমি বরাবরের মতো যেটা বলবো সাজেস্ট করবো, আপনারা সর্বপ্রথম এটা গিগের টাইটেলটা আপনারা রিসার্চ করে নেবেন কোন টাইটেল দিলে ভালো হয়। যেহেতু আমাদের মূল কাজটা হচ্ছে ডাটা এন্ট্রি, সেহেতু আমরা ডাটা এন্ট্রিটা অবশ্যই রাখবো। দেন আমরা বাকি কিছু পয়েন্ট অ্যাড করবো। ওকে, তাহলে আই উইল ডু ডাটা এন্ট্রি। আই উইল ডু ডাটা এন্ট্রি। দেন এটা দেওয়ার পরে আই উইল ডু ডাটা এন্ট্রি। এখন আমাদের যে কাজগুলো আছে, অনেক অনেক ক্যাটাগরির কাজ আছে, অনেকগুলো পয়েন্ট আছে আমাদের। ডাটা মাইনিং, ডাটা স্ক্রাপিং, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, তারপরে কিন্তু অনেকগুলো আছে। থেকে আমরা এখন মনে করতে পারি যে আমি কি দেব, এটা হয়তো ভেবে পাচ্ছি না, আমি বুঝতে পারতেছি না আমার কি দেওয়া উচিত। সেক্ষেত্রে আপনি এখান থেকে, এখন আমি যদি দেই তাহলে কিন্তু আপনারা সবাই একরকম দিবেন, যেটাই মনে হয় পারফেক্ট। আসলে এটা পারফেক্ট না, বা এটা আমার জন্য পারফেক্ট, কিন্তু সবাই যদি একরকম দেন সেক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম হতে পারে টাইটেল। তো এক একজন এক এক রকম দিবেন। তো দেন আমরা এখন যদি আমরা এটা রিসার্চ করার জন্য আমরা একটু চিন্তা করে দেখি এটা কোনটা কেমন হয়। আমি এখানে আবার ফাইবারটা ওপেন করে আমি গিগ সম্পর্কে, ডাটা এন্ট্রি সম্পর্কে আরো কি টাইটেল দেওয়া আছে আমি এগুলো একটু দেখে নেই। ওকে, তো আমি যদি এখানে গিয়ে এখানে সার্চ করি ডাটা এন্ট্রি লিখে, ডাটা এন্ট্রি লিখে সার্চ করার পরে এখানে দেখেন নিচে এই যে অনেকগুলো কিন্তু ডাটা এন্ট্রির গিগ চলে আসলো। ওকে, তো এখানে কি লিখছে? আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। আসলে আমরা কাজ করবো স্যার ডাটা এন্ট্রি। এই যে একটা আছে লেভেল 1 সেলার, 68টা রিভিউ আছে। আই উইল ডু ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, টাইপিং ওয়ার্ক, কপি পেস্ট, এক্সেল ডাটা এন্ট্রি। ওকে, তো এইভাবে আমরা দেখে নেব কিভাবে দিলে ভালো হয়। ওকে, তো এটা সবসময় টাইটেলটা একটু ছোট দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন ইনি কিন্তু একদম ছোট একটা টাইটেল দিয়েছে, আই উইল ডু ডাটা এন্ট্রি, কপি পেস্ট জব। ওকে, তো ওনার রিভিউ কতটা? 241টা, 5 স্টার রেটিং। ওকে, এন্ড ওয়েব রিসার্চ, এই যে এখানে ওনার রিভিউ আছে 97টা। এখানে আই উইল ডু ডাটা এন্ট্রি, কপি পেস্ট এন্ড এক্সেল ডাটা এন্ট্রি ওয়ার্ক ফর ইউ। ওকে, এইভাবে আপনারা একটু রিসার্চ করে নেবেন একদম। আচ্ছা।
আচ্ছা, তাহলে আমি এখানে কি দেবো তাহলে? আই উইল ডু ডাটা এন্ট্রি এক্সেল ওয়েব রিসার্চ। I will do data entry web research and copy paste job. ওকে, এভাবে দিতে পারেন, আপনারা এভাবেও দিতে পারেন। তারপরে অন্যরকম দিতে পারেন, এটা আপনাদের একান্তই আপনাদের ইচ্ছা। এখান থেকে আপনারা এটা একটু করে নেবেন। তো মূল পয়েন্ট যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে এখানে থাকবে কি, আই উইল টু ডাটা এন্ট্রি। ওকে, এতটুকু দিবেন। এতটুকু দেওয়ার পর বাকিগুলো আপনারা এখানে আপনাদের নিজের মতো করে যেটা দেখবেন যে অনেক ভালো একটা র্যাঙ্কে আছে, এগুলো দেখে দেখে আপনারা টাইটেলটা দিয়ে দিবেন। ওকে, তো আমি এটা দিচ্ছি। আমার মতো করে কেউ দেওয়ার প্রয়োজন নেই, আপনারা আপনাদের মতো এটা একটু রিসার্চ করে ফাইবার থেকে দেখে দেখে আপনারা এটা দিয়ে দিবেন। ওকে, দেন আমাদের ক্যাটাগরি, এখন আসলাম হচ্ছে ক্যাটাগরিতে আমরা দিব এখানে এটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি হবে। এখান থেকে ডাটা এন্ট্রি কাজটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি। ওকে, ক্যাটাগরিটা হবে বিজনেস। দেন এখানে সিলেক্ট ইওর সাব ক্যাটাগরিতে আসার পরে যেখানে ডাইরেক্ট ডাটা এন্ট্রি পেয়ে যাচ্ছেন, এই যে এখান থেকে সাব ক্যাটাগরিটা হবে ডাটা এন্ট্রি। ওকে, দেন এখানে এসে আমাদেরকে দিতে হবে সার্চ ট্যাগ। ওকে, তো সার্চ ট্যাগটা কিভাবে দিবেন? সার্চ ট্যাগ দিবেন আপনি টাইটেলে যেটা দিবেন, টাইটেলে যেটা দিবেন এটা দিবে। এখানে যেগুলো সার্চ ট্যাগ থাকবে এগুলো দিবেন। এখানে যেমন ডাটা এন্ট্রি এটা দিবেন, ওয়েব রিসার্চ এটা দিবেন, কপি পেস্ট এটা দিবেন। ওকে, তো টাইটেলের সাথে সার্চ ট্যাগটা মিলিয়ে দিবেন, তাহলে এটা কি হবে, আপনাদের এটা র্যাঙ্ক করতে মানে সুবিধা হবে। এর কিওয়ার্ডের মানে এটা র্যাঙ্কটা ভালো হবে, কিওয়ার্ডটা খুব মজবুত আকারে হয়ে যাবে। তো আপনি এখানে টাইটেলে যেটা দিবেন, ডেসক্রিপশনও এটা বেশি রাখার চেষ্টা করবেন, আবার সার্চ ট্যাগেও এগুলো বেশি রাখার চেষ্টা করবেন। ওকে, তো আমি এখানে ডাটা এন্ট্রি, তারপরে ওয়েব রিসার্চ, তারপরে কপি পেস্ট। ওকে, আমরা তিনটা দিলাম, আর এখন দুইটা অ্যাড করব। দুইটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে আবারও করে নেবো, একটু দেখি কারা মানে যাদের রিভিউ একটু ভালো আছে তাদেরকে একটু করে নেই। উনি এটা কাজ কি সম্পর্কে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে যাব না, আমরা যাব কোথায়, ডাটা এন্ট্রি গিগে যাব। আচ্ছা, এটা দেখি, মেইলি রয়, এটা মেবি বাংলাদেশি। এখান থেকে আমরা যাব হচ্ছে ওনার একটা গিগ ওপেন করি। এই যে মাত্র একটা গিগ দেখছেন, উনি কিন্তু একটা গিগ দিয়ে কাজ করে, 162টা রিভিউ আছে। 18 সালের সেপ্টেম্বর থেকে উনি কিন্তু ভালো একটা অ্যাক্টিভও না, কিন্তু একটা গিগ দিয়ে মাত্র একটা গিগ দিয়ে 162টা রিভিউ আছে। তাহলে 3টা গিগ দিয়ে কি কাজ করা সম্ভব না? অবশ্যই সম্ভব। আচ্ছা, যাই হোক, আমরা এটা নেক্সট এগুলো নিয়ে আলোচনা করব। আমরা গিগটা ওপেন করি। এখনো কিন্তু 4টা অর্ডার, দেখেন 4টা অর্ডার কিন্তু মেবি মানে চলতেছে, অলরেডি রানিং চলতেছে 4টা অর্ডার। আমরা একটু সার্চ খুঁজে দেখি। হ্যাঁ, ওয়েব স্ক্র্যাপিং আছে, এক্সেল ডাটা এন্ট্রি আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, ডাটা এন্ট্রি আছে, কপি পেস্ট এটা দিয়েছি, আমরা এটা দিয়েছি। তো ওয়েব স্ক্র্যাপিং এর চাইতে ওয়েব রিসার্চটা আমরা দিয়েছি। এখন আমরা এক্সেল ডাটা এন্ট্রিটা দিব। আচ্ছা, এখান থেকে আমরা এক্সেল ডাটা এন্ট্রিটা নেই, আমরা এখানে এক্সেল ডাটা এন্ট্রি দিচ্ছি। এক্সেল ডাটা এন্ট্রি। ওকে, তাহলে এক্সেল ডাটা এন্ট্রি, দেন
আচ্ছা, এটা এখান থেকে আমরা একটা নিলাম, আমি অন্য জায়গায় আর একটা নেই আরেকটা থেকে। আই উইল ডু ফার্স্ট এক্সেল ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, এটাতে যাওয়া যায়। আচ্ছা, এখানে দেখেন এক্সেল ডাটা এন্ট্রি আমরা দিয়েছি, ডাটা এন্ট্রি দিয়েছি, কপি পেস্ট দিয়েছি, ডাটা এন্ট্রি জব, আচ্ছা পিডিএফ টু এক্সেল। আচ্ছা, এখান থেকে আপনি পিডিএফ টু এক্সেল নিতে পারেন, অথবা আমাদের যেগুলো আছে তার ভিতরে কিন্তু ডাটা কনভার্সন আছে, ডাটা মাইনিং আছে, ডাটা কালেকশন আছে। আচ্ছা, ডাটা কালেকশন অথবা ডাটা মাইনিং থেকে যে কোনো একটা আপনারা দিতে পারেন। ওকে, ডাটা কালেকশন অথবা ডাটা মাইনিং এর মধ্যে থেকে যে কোনো একটা দিতে পারেন। ওকে, তাহলে আমি ডাটা কালেকশনটা দিয়ে দিচ্ছি। Okay, এখানে তাহলে আমাদের 5টা সার্চ ট্যাগ হয়ে গেল। তাহলে আমরা প্রথমে কি দিলাম? টাইটেলটা আমাদের মেন যে পয়েন্টটা থাকবে, যেটি মেন মানে সাবজেক্ট, সেটা হচ্ছে আই উইল ডু ডাটা এন্ট্রি। ওকে, আমি ডাটা এন্ট্রি করব, ডাটা এন্ট্রি, তারপরে কমা যেহেতু নেয় না সেহেতু এটা দেওয়ার প্রয়োজন নেই। ডাটা এন্ট্রি করব, ওয়েব রিসার্চ এন্ড কপি পেস্ট জব। ওকে, তো এটা এভাবে আপনারা সুন্দর করে একটা টাইটেল দিবেন। ছোট টাইটেল বেশি বড় হলে যে অ্যাট্রাকটিভ হয় সেরকম না, টাইটেলটা মিডিয়াম দিবেন। ওকে, দেন আমরা দিলাম কি ক্যাটাগরি হচ্ছে বিজনেস, আর এখানে সাব ক্যাটাগরি হচ্ছে ডাটা এন্ট্রি। এখানে গিগ মেটাডাটা আমাদের দেওয়া হয়নি। আচ্ছা, আমরা গিগ মেটাডাটা একটু দিয়ে দিচ্ছি। এখানে কপি ডাটা, ইনসার্ট ডাটা, কপি ডাটা, ইনসার্ট। সেখানে মেবি ইনসার্ট হ্যাঁ, এখানে ইনসার্ট ডাটা হবে। আমরা এটা দিয়ে দিবেন আপনারা এখানে ইনসার্ট ডাটা। ওকে, দেন এখানে আমরা দিলাম হচ্ছে সার্চটা কি ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, এক্সেল ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন। তো এটা সবাই একরকম দেওয়ার দরকার নাই। কেউ যে টাইটেলে যেভাবে দিবেন আপনারা কিওয়ার্ড গুলো দিবেন সেভাবে সেট করবেন এখানে কি সার্চটাকে। ওকে, আচ্ছা, এটা আমাদের কমপ্লিট হওয়ার পর আমরা দিব কি 7 কন্টিনিউ। ওকে, আমাদের এখানে প্রবলেম, টাইটেল ক্যান কন্টেন লেটার্স এন্ড নাম্বার অনলি। সেখানে আমাদের এই যে এটা হয়ে গেছে, এটা আমাদেরকে কেটে দিতে হবে। ওকে, এখন দিব। ওকে, প্রাইজিং এ আমাদের এখানে থ্রি প্যাকেজটা অন করে দেবো একটু। আচ্ছা, গট ইট। থ্রি প্যাকেজ অন করার পরে এখান থেকে আমরা বেসিকে দেব হচ্ছে 2 আওয়ার্স ডাটা এন্ট্রি। হ্যাঁ, 2 আওয়ার্স ডাটা এন্ট্রি, 2 আওয়ার্স ডাটা এন্ট্রি, দেন কপি 2 আওয়ার্স। এখানে দেব হচ্ছে আমরা এখানে 2 বা 5 আওয়ার্স। ওকে, 5, $10। আচ্ছা, আমরা আগে প্রাইজিংটা দিয়ে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। প্রাইজিং আচ্ছা আমরা দিচ্ছি $10, $20 এবং $30। ওকে, 10, 20, 30। আচ্ছা, এখান থেকে রিভিশনটা আমরা আনলিমিটেড করে দিব। রিভিশন হবে আনলিমিটেড। দেন এখানে আওয়ার্স অফ ওয়ার্ক, এখানে 2 ঘন্টা দেব, এখানে দেব 5 ঘন্টা। তাহলে $10 যে 2 ঘন্টা হয়, 5 ঘন্টা হবে $20। হ্যাঁ, 5 ঘন্টা, আর এখানে $30 হবে হচ্ছে 5 আর 2 এর 7, 7 ঘন্টা, 8 ঘন্টা। এখানে আমরা দিব হচ্ছে 8 ঘন্টা। ওকে, 8 ঘন্টা 5
2, 5, 8। ওকে, আচ্ছা। তারপর ডেলিভারি টাইম হচ্ছে আমাদের, এটা হচ্ছে 2 ঘন্টার জন্য, যেটা এটা দিব হচ্ছে একদিনে। আচ্ছা, 2 দিন দিই, আমরা একটু সময়টা বাড়িয়ে দিই, নতুন নতুন। দেন এখানে ডেলিভারি টাইম 3 দিন, এখানে 4 দিন। আচ্ছা, এটা 3 দিন, এটা দেখি আমাদের লিখি, এখানে এখানে 5 ঘন্টা, এখানে দেবো 8 ঘন্টা। ওকে, তাহলে আমরা আমাদের বেসিক যে অফারটা থাকবে সেটা হচ্ছে আমরা 2 ঘন্টা কাজ করব, স্ট্যান্ডার্ডে থাকবে আমরা 5 ঘন্টা কাজ করব, আর প্রিমিয়ামে থাকবে আমরা 8 ঘন্টা কাজ করব। 8 ঘন্টা কাজ করার জন্য আমরা নিব হচ্ছে $30, 5 ঘন্টা কাজ করার জন্য আমরা দিব বা $20, এবং দুই 2 ঘন্টা কাজ করার জন্য $10। আচ্ছা, এখন আমাদের ডেসক্রিপশন, আমরা কি কি কাজ করব। ওকে, আমরা কি কি কাজ করব, এটা আপনারা এখানে সুন্দর করে একটা লিখে দেবেন। I will do data entry. এইভাবে আপনারা পয়েন্ট গুলো একটু উল্লেখ করে দিবেন যে আমি কি কি কাজ করতে পারি বা কি কি কাজ করব। I will do data entry, data collection, then data mining, ডাটা কালেকশনে ডাটা ভুল হয়েছে। ওহো, ডাটা দাদা হয়ে গেছে। ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং, তারপরে আমাদের আরো আছে কপি পেস্ট, তারপরে এক্সেল টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, তারপরে পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু এক্সেল, এক্সেল টু ওয়ার্ড, আচ্ছা, এ পর্যন্তই থাক, আমরা এতটুকু দিলাম। আপনারা এভাবে আরো কিছু পয়েন্ট অ্যাড করে দিবেন, ওকে, যতটুকু দেওয়া যায় এভাবে পয়েন্ট গুলো অ্যাড করে দিবেন। আই উইল ডু ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং, কপি পেস্ট, এক্সেল ডু পিডিএফ। ওকে, এইভাবে দিলেই হবে। এইভাবে আপনারা এইভাবে ছোট্ট করে একটা শর্ট ডেসক্রিপশন তৈরি করে দিবেন। এটা আমি কপি করে তিন তিন জায়গায় দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখানে আমাদের চেঞ্জ করতে হবে না, যেহেতু আমরা আমাদের এখানে আওয়ার্সটা, ঘন্টাটা, সময়টা বেশি আছে, কম বেশি আছে, এজন্য আমাদের এখানে এখানে আমরা যতটা দেবো 3টা জায়গায় সমান দিলেই চলবে, সমস্যা নেই। ওকে, তো আপনারা এখানে আরো কিছু পয়েন্ট অ্যাড করতে পারবেন। এখানে মেবি 100 টা নিবে, 100 পর্যন্ত, তো আপনারা এখানে 100 পর্যন্ত পূর্ণ করে দিবেন। ওকে, তো এটা আমরা এখন কি দিলাম, আমাদের বেসিকটা আমরা একটু বুঝি। এটা বেসিকে আমাদের যে অফার বেসিক ছিল, এটা হচ্ছে আমাদের হচ্ছে 2 আওয়ার্স ডাটা এন্ট্রি, 5 আওয়ার্স ডাটা এন্ট্রি, আর প্রিমিয়ামে হচ্ছে 8 আওয়ার্স ডাটা এন্ট্রি। ওকে, দেন আমরা কি লিখলাম, ডেসক্রিপশন আমরা কি কি করব বা কি কাজ করব বাইরের জন্য। এটা হচ্ছে আই উইল ডু ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং, কপি পেস্ট, এক্সেল টু পিডিএফ, তারপরে এক্সেল টু পিডিএফ, এক্সেল টু ওয়ার্ড। আচ্ছা, আর হবে না, 100টা হয়ে গেছে। এক্সেল এটা পর্যন্তই থাক, 100 হয়ে গেছে, আর নিবে না, যাই হোক। তাহলে আমরা এইভাবে একটা শর্ট ডেসক্রিপশন লিখে দেবো। ওকে, তারপরে আমাদের ডেলিভারি টাইম হচ্ছে $5 $10 জন্য 2 দিন, $20 জন্য 3 দিন, আর $30 জন্য 3 দিন। ওকে, এভাবে আমরা দিয়ে দেব। দেন হাওয়ার্স অফ ওয়ার্ক, এটা হচ্ছে 2, 5, 8, ওই উপরে উপরে যেভাবে দেব নিচেও আমরা এইভাবে দিই।
ওকে, রিভিশন আনলিমিটেড, এখানে $10, $20, $30। ওকে, এভাবে দেওয়ার পর আমরা এখানে 7 কন্টিনিউ। ওকে, 7 কন্টিনিউ দেওয়ার পরে আমাদের আমাদের যে ডেসক্রিপশনের মূল পয়েন্ট কি আমরা অবশ্যই জানি। মূল পয়েন্ট হচ্ছে ডাটা এন্ট্রি কাজের গুরুত্ব। ওকে, ডাটা এন্ট্রি কাজের গুরুত্ব। আচ্ছা, আমি একটা অন্যজনের একটা কপি করে নিয়ে এসে আপনাদেরকে বোঝাই, আর সেটা সুবিধা হবে ভালো। ওকে, এখানে হ্যাঁ, এখানে কি লিখছে, একটা ওয়েলকাম জানাইছে ভাইয়ারকে, হাই ওয়েলকাম টু মাই গিগ পেজ। ওকে, তাহলে এখানে কি লিখলে, ডিসক্লেমার, প্লিজ কন্ট্যাক্ট ভায়া ইনবক্স বিফোর প্লেসিং দ্য অর্ডার সো দ্যাট উই ক্যান negotiate about everything. ওকে, তো এখানে এখানে আপনারা দিবেন কিভাবে, এত মানে সহজ ভাষায় আপনারা লিখবেন, আপনারা সহজ করে লিখবেন। এটা মানে প্রথমে কি লেখা উচিত, আমাদের যেটা আমি যেটা আগেও বলছি, প্রথম এটা হচ্ছে ডাটা এন্ট্রি সম্পর্কে আপনি কতটুকু ধারণা আছে, বা ডাটা এন্ট্রি কি কি কাজে লাগে, বা ডাটা এন্ট্রির গুরুত্ব কতটুকু, এভাবে আপনারা 2 লাইন লিখবেন। ওকে, 2 লাইন লেখার পরে আমাদের যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে, আমাদের যে পয়েন্টটা থাকবে সেটা ডাটা এন্ট্রি আমি কাজটা কিভাবে শিখলাম, কোথা থেকে শিখলাম, এবং কিভাবে আমি কাজটা করতে পারি। ওকে, এগুলো এটা থাকবে আমাদের দ্বিতীয় পয়েন্ট। দেন 3 নাম্বার আর 4 নাম্বার পয়েন্ট একদমই ইজি, এগুলো আপনারা দিতে পারবেন। এগুলো কিভাবে দিবেন, আমরা যে কাজগুলো শিখেছি তাই না, আমরা কাজ শিখেছি না, ক্লাস করেছি, তো আমাদের ক্লাসে কিন্তু এই পয়েন্ট গুলো ছিল তাই না। ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, কপি পেস্ট, কি কি কপি পেস্ট আছে না, পিডিএফ ইনটু এক্সেল, আমরা যে কাজগুলো দেখাইছি এখানে আমাদের যে সিলেবাসটা ছিল, আমাদের সিলেবাসে কিন্তু এগুলো উল্লেখ করা ছিল। আমরা যদি এটা দেখি একটু, আমাদের সিলেবাসটা একটু ওপেন করি। ওকে, আমাদের যে ক্লাসগুলো ছিল এখানে কিন্তু আমাদের সিলেবাসে ছিল এই যে অনলাইন ডাটা এন্ট্রি, এখানে একটা পয়েন্ট হতে পারে, অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, দুইটা পয়েন্ট হতে পারে। এখানে ওয়ার্ড টু এক্সেল বা এক্সেল টু ওয়ার্ড, এরকম একটা পয়েন্ট হতে পারে। ওয়েব রিসার্চ একটা পয়েন্ট, ই কমার্স প্রোডাক্ট লিস্টিং একটা পয়েন্ট, অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং একটা পয়েন্ট, সোশ্যাল মিডিয়া পোস্টিং একটা, সোশ্যাল মিডিয়া পোস্টিং এটা মূলত বেশি র্যাঙ্কের না, এটা দেওয়ার দরকার নেই। কাস্টমাইজ সফটওয়্যার ডাটা এন্ট্রি এটা দিতে পারেন। তারপরে এখানে ডাটা স্ক্রাপিং, ডাটা মাইনিং, ডাটা রিসার্চ, প্রাইমারি ডাটা এন্ট্রি, সেকেন্ডারি ডাটা এন্ট্রি, ডাটা কনভার্সন, তারপরে এখান থেকে কপি পেস্ট, ডাটা এন্ট্রি ফ্রম স্ক্যানার কপি, এই প্রত্যেকটা আপনি পয়েন্ট আকারে ইউজ করতে পারেন। ওকে, যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে মানুষের তো দেখার দরকার নাই, আপনি আপনি এই আপনার এই দুইটা পয়েন্ট লিখতে পারলে এটা মানুষেরটা দেখার দরকার নেই, আপনি নিজেরটা দেখেই করে দিবেন। ওকে, নিজেরটা কিভাবে, আমি ক্লাসে যেগুলো করাইছি, যে পয়েন্ট গুলো করাইছি এগুলো দেখলেই যথেষ্ট, এনাফ, আর দরকার নেই। ওকে, তারপরে আপনি এখানে দিবেন হচ্ছে আপনার স্পেশালিটি। ওকে, স্পেশালিটিটা কিভাবে দিবেন, আশা করি বুঝতে পারেন বা বুঝতে পারছেন স্পেশালিটি কি, আমি কেন উপযুক্ত, আমার কাজটা কেন এক্সেপশনাল, এইগুলো একটু লিখে দেবেন, যে আমি অন টাইম ডেলিভারি দিতে পারি বা ভালোভাবে কাজ করতে পারি, এইসব কিছু আমার ভালো অভিজ্ঞতা আছে, এগুলো একটু এই পয়েন্ট গুলো 4 থেকে 5টা পয়েন্ট আপনি অ্যাড করে দেবেন। ওকে, আশা করি ডেসক্রিপশন সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা আছে। ডেসক্রিপশন যেহেতু আগেও গিগ তৈরি করছেন, জাস্ট আমাদের সাবজেক্টটা আলাদা, কিন্তু মানে স্ট্রাকচারটা হবে একই রকম, স্ট্রাকচারটা একই রকম, পয়েন্ট গুলো একই রকম, জাস্ট সাবজেক্টটা আলাদা আমাদের। ওকে, তো আমরা এটা এখন আমাদের ডেসক্রিপশন কমপ্লিট হওয়ার পরে আমরা এটা 7 কন্টিনিউ দেব।
7 কন্টিনিউ দেওয়ার পরে আমাদের আসছে এখন এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আমাদের রিকোয়ারমেন্ট দরকার, এখানে রিকোয়ারমেন্টটা থাকবে কি, আমাদের রিকোয়ারমেন্ট দিতে হবে 1 নাম্বার required file required file তারপরে 2 নাম্বার রো ডাটা, স্যাম্পল ডাটা দিবে কিছু। 3 নাম্বার আমাদের লাগবে হচ্ছে ইনস্ট্রাকশন না ওয়েবসাইট লিংক। 3 নাম্বার ওয়েবসাইট লিংক, মানে যেখানে যে যে এখানে ওয়েবসাইট লিংকও হয়তো লাগতে পারে, বলা যায় মানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু লাগে না, এক একটা কাজের ক্ষেত্রে লাগে, একটা লাগে না। এটা মূলত আমাদের একটা ধারণা দেওয়া বাইরকে যেগুলো আমাদের লাগতে পারে, কিন্তু মূলত বাইরেরা জানে যে এই কাজটা করতে গেলে কি কি লাগবে, এটা বাইরেরা আপনাকে অবশ্যই দিয়ে দিবে। ওকে, তো এটা জাস্ট আমাদের মানে বলা হচ্ছে যে এগুলো লাগতে পারে। ওয়েবসাইট লিংক, 4 নাম্বার হচ্ছে ইনস্ট্রাকশন, 5 নাম্বার। আচ্ছা, এই 4টায় থাক, আর দিতে হবে না। ওকে, 5 নাম্বারে আমরা একটু দিয়ে দেই আদার্স। ওকে, এই পর্যন্তই থাক। তাহলে রিকোয়ার্ড ফাইল রো ডাটা, ওয়েবসাইট লিংক, ইনস্ট্রাকশন, আদার্স। ওকে, এটুকু থাক। আমরা এটা নিব হচ্ছে এখানে ফ্রি টেক্সট আছে, আপনি এখানে অ্যাটাচ ফাইল করে দেবেন, অ্যাটাচমেন্ট ফাইল। ওকে, অ্যাটাচমেন্ট ফাইল, দেন অ্যাড দেওয়ার পরে 7 কন্টিনিউ। ওকে, 7 কন্টিনিউ দেওয়ার পর আমরা চলে আসলাম কোথায়, গ্যালারিতে। আমাদেরকে এখন একটা ব্যানার তৈরি করতে হবে। তো আমাদের ব্যানার তৈরি করার জন্য আমি বলেছিলাম আপনাদেরকে ব্যানার তৈরি করে রাখতে। তো যাই হোক, ব্যানার যদি তৈরি করে থাকেন ওটা আপনারা একটু এসিও করবেন আজকে। যখন আপনারা গিগটা কমপ্লিট করবেন, গিগটা কমপ্লিট করে ড্রাফট মোডে রেখে আপনার ব্যানারটা এসিও করবেন, যদি ব্যানার করে থাকেন। আর যদি না করে থাকেন তাহলে আপনার ব্যানারটা করে নেবেন। তাহলে আমাদের ব্যানার তৈরি করতে যেতে হচ্ছে কোথায়, ক্যানভা। ক্যানভা.কমে যাব। ক্যানভাতে আমরা আমাদের ব্যানারটা তৈরি করতে পারবো। ওকে, আমি ক্যানভাটা লগ ইন করে নিচ্ছি। তো আমাদের ক্যানভা নিয়ে যারা ভিডিওটা দেখবেন, ক্যানভা নিয়ে যারা বুঝতে পারেন নাই বা জানতে পারেন না, ভালো ধারণা নেই, তারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন, ক্যানভা টোটাল ক্লাস। আচ্ছা, এবার আমরা ক্যানভাতে আসার পর আমরা এখানে কাস্টম সাইজে আমাদের যে ব্যানারের সাইজ হবে কত, 550x370। ওকে, এখানে থাকবে পিক্সেল, তারপরে ক্রিয়েট নিউ ডিজাইন। ওকে, ক্রিয়েট এ নিউ ডিজাইন। আচ্ছা, ক্রিয়েট এ নিউ ডিজাইন আসার পর আমি এখানে একটা যে কোনো একটা কালার দিয়ে নিচ্ছি আপাতত, যেন বোঝা যায়। আচ্ছা, এটা কালারটা দিয়ে নিলাম। দেন আমি এখন লিখবো। আমি ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আমি পরে করতেছি, আগে আমরা একটু আমাদের পয়েন্ট গুলো লিখে নেই। ওকে, লিখে নিই, সেক্ষেত্রে ভালো হবে। লিখার পরে এখান থেকে আমি হেডিংটা দিয়ে দিচ্ছি। হেডিং, এই যে টেক্সট, আমরা লেখার জন্য যাব টেক্সটে, টেক্সট থেকে হেডিং। হেডিং এ গিয়ে আমি এটা কেটে দিয়ে ডাটা এন্ট্রি, আমরা হেডিংটা কি দিতে পারি দেখি। এখানে আমরা কিছু দেখে আসি, ব্যানার দেখে আসি।
ফাইল কনভার্সন এক্সেল, আচ্ছা এটা আমরা সবারটা দেখি একটু। ডাটা এন্ট্রি, এখানে লিখছে কি প্রফেশনাল ডাটা এন্ট্রি সার্ভিস, আমার এনি পয়েন্ট গুলো অ্যাড করে না এখানে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। দেন আরো দেখি ডাটা এন্ট্রি জবস অনলাইন এন্ড অফলাইন এক্সক্লুসিভলি অন ফাইবার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমরা এখানে দিব প্রফেশনাল ডাটা এন্ট্রি। ওকে, ভাই মাইক্রোফোন কি অন রাখছি? প্রফেশনাল আচ্ছা, আমরা এই প্রফেশনালটা একটু উপরে দিয়ে দিচ্ছি এটা। ওকে, প্রফেশনাল, তারপরে আর একটা হেডিং নিয়ে লিখবো হচ্ছে ডাটা এন্ট্রি। ওকে, আচ্ছা ডাটা এন্ট্রিটা আমরা একটু বড় করে দিই এটা। ওকে, এভাবে থাক, প্রফেশনাল ডাটা এন্ট্রি। ওকে, প্রফেশনাল ডাটা এন্ট্রি। ওকে, আমরা দিলাম কি প্রফেশনাল ডাটা এন্ট্রি। এখন আমরা আমাদের পয়েন্ট গুলো এখানে অ্যাড করতে পারবো। ওকে, তো পয়েন্ট গুলো অ্যাড করার জন্য আমি কিছু এখান থেকে আইকন নিয়ে নিচ্ছি, এলিমেন্টস থেকে। এখানে যদি আমরা যাই অনেক ধরনের আইকন পেয়ে যাব। স্টিকার, গিফটস, গুলো কোথায় পাবো একটু খুঁজে নেই। এখানে এখানে নেই, এখানে শুধু ফুল আর ফুল। এই যে এখানে পাবো, এখানে গেলে আমরা অনেক রকম এই আরো পেয়ে যাবো। এটাতেও আরো আইকন নেই, আপনারা এগুলো ইউজ করে দেখতে পারেন। এই যে এগুলো আছে, এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। এটা গ্রিড হিসাবে ইউজ করতে পারেন। এই যে যেমন এখানে আছে, এই যে কোথায়, এই যে এই একটা আছে, এটা গ্রিড হিসাবে আপনারা ইউজ করতে পারেন। এটা কিভাবে দিবেন গ্রিড, এটা ক্লিক করার পরে এখানে আসবে, এখানে আসার পরে আপনি এটাকে একটু বড় করতে পারেন। আপনি যদি চান দুই পাশের কালারটা চেঞ্জ করবেন, তিনটা কালার আছে এখানে, তিনটা কালার চেঞ্জ করবেন, তাহলে দেখেন এটা ক্লিক করার পরে এখানে কালার অপশন গুলো শো করছে। এখানে কালারে ক্লিক করে যদি আপনি এখান থেকে কালার গুলো চেঞ্জ করে দেন, সেক্ষেত্রে কিন্তু কালার গুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখানে তারপরে আমি মাঝখানে অন্য একটা কালার দিচ্ছি। ওকে, দেন এই পাশে আর একটা কালার দিচ্ছি। এই পাশে কালার দেওয়ার জন্য আমাদেরকে এই পাশেরটাতে ক্লিক করতে হবে। দেন এখানে আমি আবার ওই কালো কালারটা দিয়ে দিচ্ছি, তাহলে অনেক সুন্দর একটা গ্রিড হয়ে গেল। এখন আমি এই গ্রিডের উপরে লিখবো। এই গ্রিডের উপরে লেখার জন্য এটা আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আবারও টেক্সটে গিয়ে এর হেডিং নিতে হবে। নেওয়ার পরে আমরা এখানে লিখবো কি, এক নম্বরে লিখবো হচ্ছে ডাটা কালেকশন বা ডাটা কালেকশন, ডাটা মাইনিং। ডাটা মাইনিং, তারপরে এটা আমি একটু ছোট করে দিই। ওকে, ছোট করার পরে এটা টেনে গ্রিডের উপরে নিয়ে যাবো। আচ্ছা, এখন দেখেন গ্রিডের উপরে কিন্তু আমার কালারটা
মিক্স মানে ভালো ফুটে নাই, তাই না? তো এখন আমি লেখার কালারটা চেঞ্জ করব অথবা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। তাহলে আমি লেখার কালারটা একটু চেঞ্জ করি। লেখার কালার চেঞ্জ করতে পাশে দেখেন এই যে কালার, টেক্সট কালারে এখানে অপশন আসছে, এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এই কালারও ভালো লাগছে না, আমি লাল দিয়ে দেখি। লালও ভালো লাগছে না। আচ্ছা, এখানে কোনো কালারই ভালো লাগবে না, কারণ এই যে নিচে লাইট লাইট একটা কালার আছে, এই লাইট কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, লাইট কালারটা চেঞ্জ করে আমি নর্মাল একটা কালার দেই, এটাও লাইট হয়ে গেছে। ওকে, এভাবে আপনারা দিতে পারেন। এখান থেকে আপনি টেক্সটের কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, টেক্সটের কালার আবার চেঞ্জ করে অন্য কালার দিয়ে দেখতে পারেন। সাদা, এখানে সাদা দিলে আবার দেখেন, এখানে আবার সাদা দিলাম কিন্তু এখানে সাদাটা ফুটে উঠছে, দেখেন, তাই না? এভাবে আপনারা একটু ট্রাই করবেন সময় দিয়ে, তাহলে বুঝতে পারবেন। ডাটা মাইনিং, এখন আমি আবারও এই গ্রিডটা নিচ্ছি এলিমেন্টস থেকে। এই গ্রিডটা এখন কিন্তু ফার্স্টে চলে গেছে, তো এটা আমি ওখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, রিসেন্ট গিয়ে পাবেন আপনি। আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা আমরা 5টা নিয়ে নেই, 5টা পয়েন্ট যদি অ্যাড করি 5টা নিয়ে নিচ্ছে এখানে, 4টা, 5টা, এগুলো একটু টেনে উপরে তুলে দেয়, তাহলে 5টা খুব ভালোভাবে জায়গা হবে। যারা ক্যানভা দিয়ে করবেন তারা একটু এগুলো একটু ট্রাই করবেন। ওকে, তারপরে আমি এখানে কালার গুলো চেঞ্জ করে নিই। এবার সবগুলো এক কালার, একরকম কালার দিয়ে, এখানে আছে ব্ল্যাক, এখানেও আছে ব্ল্যাক, এখানে আছে, এখানে আছে ব্ল্যাক, আছে গ্রিন। ওকে, তারপর আমি এখানে টেক্সট লিখবো। ওকে, টেক্সট লেখার জন্য টেক্সটে ক্লিক করব, টেক্সটে অ্যাড হেডিং, দেন এখানে এটা লিখবো, এখানে ডাটা ডাটা মাইনিং, ডাটা স্ক্রাপিং। ডাটা স্ক্রাপিং, এটা লেখার পরে আমরা এটাকে টেনে এটাকে ধরে এখানে নিয়ে যাচ্ছি। তারপরে এটা আমরা কালারটা চেঞ্জ করে দেবো। কালার চেঞ্জ করার জন্য এখান থেকে টেক্সট কালার, টেক্সট কালার গিয়ে এটা আমি আবার সাদা করে দিচ্ছি। ওকে, তারপরে এখন মনে করেন যে যে একটু ছোট করি, একটু ছোট করলে তাহলে এটা ভালোভাবে সেট হবে। ওকে, তাহলে লিখলাম ডাটা মাইনিং, ডাটা স্ক্রাপিং, তারপরে লিখবো ডাটা। আচ্ছা, আমি আগে ব্যাকগ্রাউন্ডটা করে নেই এখান থেকে। আপনারা এই গ্রিড আর লেখার কালার গুলো যখন পয়েন্টের গ্রিড দিবেন আর লেখার কালার দিবেন, এগুলো কিন্তু সেম দিবেন, বুঝছেন? এক একজন দেখছি এক একটা কালার দিছে, তো এই কালার গুলো একরকম দিবেন, এই পয়েন্টের কালার গুলো একরকম দিবেন। এক এক রকম দিলে এটা ভালো লাগবে না, আপনারা একরকম কালার দিবেন, যেটাই দেন, যে কালারই দেন একরকম কালার দিবেন। এখানে দিব হচ্ছে ডাটা কালেকশন। এই পয়েন্ট গুলো আপনারা দিবেন কিভাবে, আপনারা সুন্দর সুন্দর ভালো ভালো পয়েন্ট গুলো অ্যাড করে নেবেন। যেহেতু এখানে মাত্র 5টা পয়েন্ট দেওয়া যাবে, তো সেহেতু সুন্দর পয়েন্ট গুলো আপনারা খুঁজে নেবেন। ওকে, এই ডাটা কালেকশন এটা আমি একটু ছোট করি, ছোট করে মাঝখানে দিলাম।
তো এটা মনে করেন যে অল্প মানে কম বেশি ডানে বামে নিতে হলে আপনি সিলেক্ট করার পর এই যে কিবোর্ড থেকে অ্যারো বাটনে ক্লিক করলে এটা নিতে পারবেন। আর যদি মাউস দিয়ে টানেন কিন্তু এটা অনেক একসাথে অনেক দূরে চলে যাবে, আপনি অল্প করে নিতে পারবেন না। তো এই অল্প মানে ডানে বামে উপরে নিচে নিতে হলে আপনি অ্যারো বাটন গুলো ইউজ করতে পারেন কিবোর্ড থেকে। ওকে, দেন এটা আমি টেনে উপরে দিচ্ছি যেহেতু উপরে যাবে এটা। এখন আমি কালারটা চেঞ্জ করে দিই একটু, আবার সাদা দিয়ে দিচ্ছি, হয়ে গেল। ওকে, তো এটা আমি দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু জায়গাটা অনেক বেশি চলে আসছে এই পাশে। আমি এটা এই পাশে নেওয়ার জন্য একটু অ্যারো বাটন ইউজ করি। Okay? আচ্ছা, এখান থেকে আমরা এটা দেখি একটু, এটা কালার করি। ওকে, এটাও কালার করে দিই একবারে। ওকে, তাহলে আমরা এখানে আর দুইটা পয়েন্ট অ্যাড করব। এখানে আমি আবার হেডিং নিয়ে নিচ্ছি। হেডিং এ আমরা কি পয়েন্ট দিতে পারি? ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ, যেহেতু এটা ছোট একটা তাহলে এটা আমরা ছোট করব না, এটা টেনে শুধুমাত্র উপরে নিয়ে দেবো। ওকে, ওয়েব রিসার্চ। দেন এখানে আরেকটা দিতে পারে অন টাইম ডেলিভারি। এটা আমাদের চারটা পয়েন্ট দিলাম হচ্ছে আমাদের সার্ভিস ডেসক্রিপশনের মধ্যে থেকে, আর একটা পয়েন্ট দেবো হচ্ছে আমাদের স্পেশালিটির মধ্যে থেকে। ওকে, স্পেশালিটির মধ্যে থেকে আমরা এটা অন টাইম ডেলিভারিটা আমরা এখানে দিতে পারি। অন টাইম ডেলিভারি, এটা যদি লেখা বড় হয়ে গেলে আপনারা একটু ছোট করে দিন। ওকে, তারপরে এখানে আমরা কিছু লোগো অ্যাড করব। আপনারা লোগো অ্যাড কিভাবে করতে হয় আপনারা হয়তো জানেন। এখানে আপনারা গুগলে সার্চ করেন এক্সেল আইকন, এক্সেল করেন তাহলে এখানে অনেক আইকন পেয়ে যাবেন। এই যে এক্সেলের এখান থেকে যদি আপনি ইমেজে যান, ইমেজে আরো অনেক বেশি পাবেন। এখান থেকে যে কোনো একটা আপনারা করে দিবেন, ডাউনলোড করে দিবেন। ওকে, এখান থেকে একটা ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে যদি আবার সার্চ করেন ওয়ার্ড আইকন, ওয়ার্ড আইকন লিখে যদি সার্চ করেন তাহলে অনেক ওয়ার্ড আইকন পেয়ে যাবেন। এই যে এখান থেকে আপনারা করে দেবেন। তারপরে এখানে পিডিএফ লিখে সার্চ করলে পিডিএফ আইকন পেয়ে যাবেন অনেক। তারপরে আরো যেসব আইকন আছে আপনারা চারটা পাঁচটা আইকন নিয়ে এখানে অ্যাড করে দিবেন। তো দেখি এখানে আমার কোন আইকন গুলো আপলোড করা আছে। কিভাবে আপলোড করা হয়তো আপনারা জানেন, আমি যারা জানেন না তারা আমাদের আগের ক্লাসগুলো একটু দেখে নেবেন। ওকে, তারপরে এখান থেকে আপলোড থেকে আমাদের যে আইকন গুলো আছে, আমি দেখি এক্সেল আইকনটা পাই কিনা। আচ্ছা, এগুলো আপনারা দিতে পারবেন, যাই হোক এভাবে আপনারা দিয়ে নেবেন। আমি আপাতত 2-3টা আইকন এখানে দিচ্ছি। ফাইবারের আইকন যেটা আছে আমি ওটা দিয়ে দিচ্ছি, যে ফাইবার। ফাইবার আইকনটা আমি যে গোল একটা গ্রিডের মধ্যে দিব, এটা ডিলিট করে দেই। আগে আমরা গ্রিড নেব একটা। এই যে গ্রিড, তারপরে এখন আমরা আইকনটা নিব। ওকে, আমি একটু ছোট করে দেই। আপনাদের নিচে যদি আর একটু জায়গা থাকে তো আপনি এখানে লিখে দিতে পারেন এক্সক্লুসিভলি অন ফাইবার, এক্সক্লুসিভলি অন, এইভাবে পাশে ফাইবারের আইকনটা দিয়ে দেবেন। এখানে শুধু লিখবেন এক্সক্লুসিভলি অন, এই পাশে ফাইবারের আইকন। তো এখানে চারটা আইকন দিবেন, এক্সেল,
ওয়ার্ড, পিডিএফ, তারপরে আর কি আছে, পিডিএফ, এক্সেল, ওয়ার্ড, আরো একটা কি কি আইকন যেন আছে, আপনার একটু খুঁজে এই আইকন গুলো এখানে দিয়ে নেবেন। okay? এভাবে আপনারা আইকন দিয়ে এটা এটা আমাদের একটা ব্যানার তৈরি হয়ে গেল। ওকে, আবার এখানে যদি আপনার জায়গা বেশি পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে এই আইকন গুলো ইউজ করতে পারেন, অর্ডার নাও। এটা আচ্ছা, এটাও আমি ওই সিস্টেম করি, এলিমেন্টস, একটু ছোট করে নেই। ওকে, ওকে, অর্ডার নাও। এভাবে আপনারা কিছু আইকন অ্যাড করে দিবেন। ওকে, মনে করেন এটা আমার একটা হয়ে গেল, একটা ব্যানার তৈরি হয়ে গেল। দেন আমি এটা ডাউনলোড করব, এপাশ থেকে ডাউনলোড, এটা চলে গেছে ডাউন, একটা কপি করে নিয়ে ফোল্ডার নেই যেহেতু এখন অনেক আছে, কপি করে এটা আমি ফোল্ডার এখানে দেই। আমি এখান থেকে অ্যাড করে দেব ড্রাগ, ড্রাগ এ, ড্রাগ এ ফটো অর ব্রাউজার। এখানে আমি ব্রাউজারে ক্লিক করব, ব্রাউজারে ক্লিক করার পর আমাদের এই ফোল্ডারটা ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা যাব কোথায়, যেখানে রাখছি ভিডিওস, ভিডিওস থেকে নিউ ফোল্ডার, এই নিউ ফোল্ডার থেকে আমরা যে ব্যানারটা এখানে রাখলাম, এই যে এই ব্যানারটা আমরা এখানে ওপেন করব। ওপেন করার পর এটা সেট হয়ে গেল। দেন আমাদের দিতে হবে কি 7 কন্টিনিউ। ওকে, 7 কন্টিনিউ দেওয়ার পরে আমাদের যে অপশনটা আসবে এটা এটা এখানে আপনার থাকবে টেস্ট, এভাবে থাকবে। এখানে যেহেতু আমার একবার টেস্ট হয়তো ফেল হয়েছে, এই জন্য আরো অনেক দেরি করতে হবে, তো এইভাবে আমরা কিন্তু পাবলিশ করতে পারবো না। তাহলে কি করতে হবে আমাদেরকে, আপনারা তো জানেন কিভাবে করতে হয়।